দিবা। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, আজকে আপনাদের মাঝে আমি আরও একটি লিসেন নিয়ে, আজকে আমরা যে লিসেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কিক। এবং এই কিকটাকে আমরা মোটামুটি অনেকেই করে থাকি, কিন্তু যে জিনিসটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা প্রপারলি নামটা জানি না বা আমরা জানার চেষ্টাও করি না। আসলে যখনই আমাদের কোচ আমাদেরকে বলে যে এই কিকটা এইভাবে করে নাও, ঠিক আমরা ওইভাবেই করে নিই। বাট আমরা এখন চেষ্টা করব যে প্রপারলি নাম এবং কিকের অ্যাকুরেন্সিটা, পারফেকশনটা কী হবে এটা জেনে বুঝে আমরা এই ট্রেনিংটা করব। বাই দ্য ওয়ে, আজকে এই ভিডিওর জন্য আমাকে আমার ছোট্ট বন্ধু আমার সাথে আছে আবদুল্লাহ আল আবির, ও আমাকে হেল্প করবে। আবদুল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আবির, আমি ইয়েলো বেল্ট সিনিয়র। ওকে, তাহলে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি বা যে টিউটোরিয়ালটা আপনাদেরকে আমি শেখাবো, যে কিকটা আমি শেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডলগা ব্যান্ডাল চেগি। ডলগা ব্যান্ডাল চেগি এটাকে আমরা আসলে যদি ইংরেজিতে ট্রান্সলেট করে বলি সেটা হচ্ছে যে টোয়ো টার্নিং দলীয় চেগি, দ্যাট মিনস টার্ন করে জাম্প করে কিক। তো অ্যাকচুয়ালি এটাকে সংক্ষিপ্ত বলা হয় ডলগা চ্যাগি। এবার ডলগা চ্যাগির মধ্যে হচ্ছে যে আমরা আসলে কী কী কিক করে থাকতে পারি। ডলগা ব্যান্ডাল চেগি হতে পারে, ডলগা দলীয় চেগি হতে পারে। দ্যাট মিনস আমরা টার্নিংয়ের পরে যে কোনো যে কিকটা আমরা করব ওই কিকের শুধু নামটা আমরা বসাই দেবো, আর কিছুই না। তাহলে ডলগার সাথে ডিপেন্ড করবে আমরা কোন কিক করতেছি। তাহলে ফার্স্ট আমরা করব ডলগা ব্যান্ডাল চেগি। ডলগা ব্যান্ডাল চেগি করার জন্য আসলে যেই অ্যাকুরেট লাইনটা বা অ্যাকুরেট কিকটা কী হবে এটা আজকে আমাদের ছোট্ট বন্ধু আবদুল্লাহ আল আবির, ও আমাকে সাহায্য করবে। ওকে, তাহলে কথা না বাড়াই, চলো আমরা শিখে নিই ডলগা ব্যান্ডাল চেগি এটা কিভাবে হবে। ডলগা ব্যান্ডাল চেগি, আবির আমার দিকে চেরেট কুইনে টার্ন কুইনে। ওকে, তাহলে ফার্স্ট যেটা করব ওদিকে দেখাবো, আবির এখানে কাছে, হ্যাঁ কুইনে চুম্বি গিরিগি চুম্বি। হ্যাঁ, তাহলে এখানে ডলগা ব্যান্ডাল চেগি আমরা যেটা করব 1 2 3 4 5 6 যতগুলো কাউন্ট আমাদের লাগুক কোনো সমস্যা না, আমরা কাউন্টটা মেনে চলবো। এর জন্য যেন আমাদের বেসিক লাইনটা ঠিক থাকে। বেসিক লাইনটা ঠিক করার জন্য আমরা কাউন্টগুলো ফলো করব। ফার্স্ট কী হচ্ছে যখনই আমরা করব, আচ্ছা আমরা লেগ চেঞ্জ করব। লেগ চেঞ্জ করার রিজন একটা আছে, সেটা হচ্ছে যে আসলে ম্যাক্সিমাম লোক হচ্ছে কি রাইট হ্যান্ডার। তো রাইট সাইডে ব্যালেন্সটা বেশি থাকে। এই জন্য শুধু ভিডিওর জন্য আমরা রাইট সাইডটা বেছে নিলাম যাতে ব্যালেন্সটার জন্য। নাহলে বেসিক্যালি আমরা বাম পা থেকে স্টার্ট করি বা যে কোনো কাজ আমি বাম দিক থেকেই স্টার্ট করি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে ফার্স্ট কী হচ্ছে আমরা কী শিখব, ডলগা ব্যান্ডাল চেগি। ফার্স্ট কাউন্টে কী হবে, শুধু ব্যাক টার্নিং, পিছন দিয়ে পা ঘুরে সামনে চলে যাবে। হ্যাঁ, একটু পিছনে দাঁড়াবো আবির। 1, হ্যাঁ 1, এখানে শুধু টার্নিংটা আমরা শিখে নেব 1। এবার টার্নিংটা কী হচ্ছে, যখন আমরা ঘুরে আসব আমরা ঠিক যেই জায়গাটা কী করব ওই জায়গাটার মেজারমেন্টটা যেন ঠিক থাকে। সেটা হতে পারে আমাদের টার্গেট, হতে পারে আমাদের অপোনেন্টস। ওকে, ঠিক যেখানটাতে কী করব ঠিক এই জায়গাটা ঘুরে আমরা ফার্স্ট চান্সে চলে আসবো, যেন বডির লাইন এবং কিকিং লাইন আমার অপোনেন্টসের দিকে সোজা থাকে। তাহলে আবার ব্যাক স্টেপ, হ্যাঁ তাহলে কী হচ্ছে 1 শুধু টার্ন 1, হ্যাঁ এই, তাহলে শুধু বডিটা সোজা থাকবে। মাঝখানে দাঁড়াই আবির, তাহলে সেম আবার কোন পা ছিল, ডান পা, হ্যাঁ সামনে ছিল। শুধু 1 করবে, হ্যাঁ 1 টার্ন, ইয়েস গুড। এবার কি হচ্ছে সেম ব্যাক এগেইন টার্ন 1 ব্যাক, হ্যাঁ একটু সামনে যাও, হ্যাঁ 1 ব্যাক। ওকে, যখন আমাদের শুধু একটা কাউন্ট ক্লিয়ার হয়ে যাবে 1, টার্নিংটা আমাদের ঠিক হয়ে যাবে, দেন আমরা কি করব আরেকটা কাউন্ট বাড়াবো। দ্যাট মিনস 1 টার্ন 2 লেগস আপ, এই এতটুকু। কিন্তু একটা জিনিস খেয়াল করবো, যখন 2 লেগস আপ করবো এটা যেন টার্ন থাকে এরকম, এই ওকে খেয়াল থাকবে। হ্যাঁ ব্যাক আগের জায়গায়, হ্যাঁ সেম। তাহলে 1 2, হ্যাঁ এটা নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে থাকবে,
এই, এবং খেয়াল রাখতে হবে এই হাঁটু যেন সোজা থাকে, এরকম বাঁকা থাকলে হবে না। আমি আগে বলেছিলাম সোজা রাখতে হবে, সোজা, এই সোজা রাখতে হবে। ওকে, ল্যান্ডিং, ফ্রন্ট ল্যান্ড, তারপর কী হচ্ছে ব্যাক। সেম এগেন, 1 2 legs up, 3 down, 4 back. Same, 1 turn, 2 legs up, 3 down, 4 back. ওকে, তাহলে আমরা 1 2, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে 1 and 2। আমরা 1-এ টার্ন করতেছি, 2-তে লেগস আপ। ওকে বোঝানোর জন্য বা আমরা নিজেরা সবাই বোঝানোর জন্য 3 4 কাউন্ট দিতেছি, ল্যান্ড অ্যান্ড ব্যাক। অ্যাকচুয়ালি আমাদের কি ডিরেকশন দেওয়া হচ্ছে কি টার্ন অ্যান্ড লেগস আপ। তাহলে এবার নাম্বার 3-তে আমরা কি করব, 1 2 লেগস আপ। এবার এখান থেকে আমরা জাম্প করে চেঞ্জ করব, 3 চেঞ্জ, না কিক না, শুধু চেঞ্জ, ল্যান্ড, সামনে নামবো, ফ্রন্ট ল্যান্ডিং অ্যান্ড ব্যাক, আগের জায়গায়। ওকে, তাহলে হ্যাঁ ও ঠিক করে ফেলছে, 2 স্টেপ ব্যাক হবে, ও 2টা স্টেপ ব্যাক করে ফেলছে, এটাই রাইট হবে। সেম, তাহলে আরেকবার 1 2 লেগস আপ, 3 চেঞ্জ, কিক হবে না, শুধু নি আপ, ব্যাক, 1 2 2 স্টেপ ব্যাক। হ্যাঁ, দ্যাট মিনস ডান পা আবার সামনে আসবে। তাহলে আরেকবার দেখে নিই আবির। হ্যাঁ, লাইক 1 2 3 ল্যান্ড অ্যান্ড ব্যাক, 1 2। ওকে, এই হচ্ছে আমরা এইভাবে করবো। হ্যাঁ, একটু সামনে এসে নেও যাতে হ্যাঁ দেয়ালের পার লেগে না যায়। 1 টার্ন, 2 লেগস আপ, 3 চেঞ্জ, গুড, ল্যান্ড অ্যান্ড ব্যাক। আরও একবার, 1 2 3 চেঞ্জ, ল্যান্ড অ্যান্ড ব্যাক। এখানে যখন আমরা টার্ন করব, টার্ন করে যখন লেগস আপ যখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আসলে কিকটা আমরা করার চেষ্টা করব। বাট চেঞ্জ কেন করতেছি, চেঞ্জটা হচ্ছে ব্যালেন্সিং। আরেকবার দেখি, 1 2 লেগস আপ, 3 চেঞ্জ, এই জায়গাটা দাঁড়ানো, এই জায়গাটা হ্যাঁ লেগস আপ, এই জায়গাটা হচ্ছে দাঁড়ানো। জাস্ট দাঁড়া, যদি আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে আমাদের কিকটাও ভালো থাকবে এবং কনফিডেন্সটাও অনেক ভালো থাকবে যে ফার্স্ট চান্সে যখন কিক করে আসবো তখন ব্যালেন্সটা ঠিক থাকবে। ল্যান্ডিং অ্যান্ড ব্যাক, সেম, 1 2 লেগস আপ, 3 চেঞ্জ, গুড, এই ব্যালেন্সটা ঠিক থাকবে। ওকে, ল্যান্ডিং অ্যান্ড ব্যাক। যখন আমাদের 1 2 3 চেঞ্জিং হয়ে যাবে দেন আমরা চেষ্টা করব কিক করার জন্য। তাহলে এবারে আমরা কি একটা কাউন্টে লাস্ট কাউন্টে চেঞ্জের সাথে কি এবার কিক হবে, আর চেঞ্জ হবে না। দেখি করে দেখাও, 1 2 লেগস আপ, 3 কিক, ল্যান্ড, ল্যান্ড করে ফেলবো সাথে সাথে। হ্যাঁ, ব্যাক, 1 2 3 ব্যাক, ফাইন। এদিকে দাঁড়াই করি আমরা একটু বোঝার জন্য, এদিকে আমার দিকে টার্ন করো, এদিকে। তাহলে এইখান থেকে তাহলে কি হচ্ছে লেগ চেঞ্জ। হ্যাঁ, 1 2 লেগস আপ, 3 কিক, লেফট ব্যাক। ওকে, এটা যদি এখন আমরা টার্গেট ট্রেনিং করি তাহলে কি হচ্ছে, লাইক 1 2 লেগস আপ, 3 কিক, ল্যান্ড অ্যান্ড ব্যাক। আরটু সামনে, বেশি বেশি পিছনে চলে যাচ্ছ। হ্যাঁ, 1 2 লেগস আপ, 3 কিক, হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড ব্যাক। ডান পা সামনে, অ্যাগেন 1 টার্ন, 2 লেগস আপ, 3 কিক। হ্যাঁ, ব্যালেন্স ঠিক রাখতে হবে। অ্যাগেন আরেকবার, 2 3 ব্যাক। ওকে, ফার্স্ট টার্ন। তাহলে ওকে বন্ধুরা, আমরা আসলে এই ডলগা ব্যান্ডেজ নিয়ে আলোচনা করলাম এবং যদি আমরা এই পদ্ধতিতে প্রত্যেকটা কিকের লাইনগুলো বা কিকগুলো শিখে থাকি তাহলে কি হচ্ছে, ওর মতো ছোট ছোট যারা ক্লাসের থেকে থাকে স্টুডেন্ট, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তারা কিন্তু এই বেসিক লাইনটা যদি ফলো করে থাকে তাহলে কিকগুলো তাদের কাছে একদমই সোজা হবে, সহজ হবে, ইজি হবে তাদের কাছে কিকটা করার জন্য। এখন যদি আমরা ওদেরকে এইভাবে বুঝাই যে কিক এইভাবে না এইভাবে করে ফেলো, এইভাবে লাফ দাও, ঘুরো, লাথি মারো, তাহলে কিন্তু আসলে ওরা শুধু কিকটাই মুখস্থ করবে। যখনই বলা হবে ডলগা ব্যান্ডেল শিখি তখন কী হবে, ওদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরবে যে না আমাকে একটা লাথি মারতে হবে। আর যখনই আমরা এই জিনিসটাকে আসলে পারফেক্টলি ওদেরকে বুঝাবো এবং শিখাবো তখন কিন্তু ওরা কিকের সাথে এনজয় ফিল করবে এবং কিকটা তাদের কাছে কিন্তু হেভি মনে হবে না, অনেক কষ্টকর মনে হবে না। তখন এই কিকটা ওদের কাছে অনেক ইজি হয়ে যাবে
যার জন্য আমি বলবো যে আসলে বেসিকগুলো ফলো করা উচিত 1 2 3 করে। যখনই আমরা বেসিকটা ফলো করব, বেসিকটা ওদেরকে বোঝানো হবে, ঠিক তখনই হচ্ছে যখনই আমরা বলবো যে ডলগা ব্যান্ড আছে কি, মানে ডলগা ব্যান্ড আছে কি, কোন কিক হবে, এরকম কোনো থিঙ্কিং আসবে না। ওরা আনন্দের সাথে ক্লাস টাইমে হোক বা টুর্নামেন্টে হোক খুব ইজিলি কাউন্টার অ্যাটাক করতে পারবে, বা ক্লাস টাইমে ট্রেনিংয়ের সময় খুব এনজয় ফিল করবে। এই জন্য হচ্ছে আমরা যখনই ট্রেনিং দেবো চেষ্টা করব যেন 1 to 1 করে ওদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চেরাইট কুঙ্গে।